আসসালামু আলাইকুম। আজ রবিবার 12 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে লাফিয়ে বাড়ছে খাদ্যপণ্যের দাম, ব্যয়ের চাপে প্রবাসী ও স্থানীয়রা। নিখোঁজের কয়েকদিন পর মিলল স্বস্তি, ওমানের সেই কিশোরী সুস্থ অবস্থায় উদ্ধার। হঠাৎ কেঁপে উঠল ওমান শহরের কাছাকাছি সাগরে মৃদু ভূমিকম্প। ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, চীনা অস্ত্রারও ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। চুরির অপবাদ দিয়ে কুরআন অবমাননা, ইন্দোনেশিয়ায় গ্রেফতার 2 নারী। আলোচনায় মার্কিনীদের ডুমসডে প্লেন টিকে থাকবে পারমাণবিক হামলাতেও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম লাফিয়ে বাড়ায় বিপাকে পড়েছেন প্রবাসী স্থানীয় বাসিন্দারা। পরিসংখ্যান বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে গত 3 বছরের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি 3.6% বেড়েছে। বিশেষ করে শাকসবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি, প্রায় 15.6%। এর পাশাপাশি ফল, মাংস, মাছ ও ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। দৈনন্দিন খরচের এই আকস্মিক উলম্ফনে মধ্যবিত্ত নিম্ন আয়ের প্রবাসীদের মাসিক হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ওমানে গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে সার্বিক ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতি 3.6% বেড়েছে। 2018 সালকে ভিত্তিবছর ধরে এই হিসাব করা হয়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে বা জানুয়ারি থেকে মার্চে গড় মূল্যস্ফীতির হার 2.3% বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, বিবিধ ব্যক্তিগত পণ্য ও সেবা খাতে সর্বোচ্চ 13.8% ব্যয় বেড়েছে। এরপরে রয়েছে পরিবহন খাত, যেখানে ব্যয় বেড়েছে 9.4%। পাশাপাশি রেস্তোরাঁ ও হোটেল খাতে 5.8% এবং খাদ্য ও পানীয় খাতে 4.3% মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া আসবাবপত্র ও গৃহস্থলী রক্ষণাবেক্ষণে 3%, শিক্ষায় 2.2%, স্বাস্থ্যে 1.7% এবং সংস্কৃতি ও বিনোদন খাতে 0.2% ব্যয় বেড়েছে। পোশাক ও জুতা খাতের নামমাত্র 0.1% মূল্যবৃদ্ধি ঘটলেও আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, যোগাযোগ এবং তামাকজাত পণ্যের দাম এ সময়ে অপরিবর্তিত বা স্থিতিশীল ছিল। খাদ্যপণ্য ও পানীয়র বাজারে প্রায় সব ধরনের পণ্যেই দামই 2025 সালের মার্চ মাসের তুলনায় বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে শাকসবজির দাম, যা প্রায় 15.6%। এছাড়া ফলের দাম 10.7% এবং কোমল পানীয়র দাম 3.4% বৃদ্ধি পেয়েছে। মাছ ও সামুদ্রিক খাবারে 3.1%, চিনি, মধু, মিষ্টিজাতীয় পণ্যে 2.9% এবং দুধ, পনির, ডিমে 2.4% দাম বেড়েছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে মাংসের দাম 1.8%, রুটি ও দানাদার শস্যে 1.2% এবং ভোজ্য তেল ও চর্বিজাতীয় পণ্যের দাম 0.8% বৃদ্ধি পেয়েছে। ওমানের বিভিন্ন প্রদেশে মূল্যস্ফীতির এই হার ভিন্ন ভিন্ন। গত বছরে একই সময়ের তুলনায় মার্চ মাসের শেষে রাজধানী মাস্কাটে সর্বোচ্চ 4.5% মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে। এরপরে রয়েছে আল দাহিরা ও আল দাখেলিয়া। অন্যান্য প্রদেশের মধ্যে আল বুরাইমিতে 3.9%, মোসান্দামে 3.1% এবং দক্ষিণ আল বাতিনাতে 3% হারে মূল্যস্ফীতি বেড়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের বাউসারে নিখোঁজ হওয়া 15 বছর বয়সী কিশোরী শিরিনকে শেষ পর্যন্ত সুস্থ ও নিরাপদে উদ্ধার করেছে রয়্যাল ওমান পুলিশ। নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হওয়ার পর তাকে নিয়ে পরিবার ও সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশ গত 6 এপ্রিল তার ছবি প্রকাশ করে সন্ধানের সহায়তা চাওয়ার কয়েকদিনের মাথায় এই খবর আসে। প্রশাসন জানিয়েছে উদ্ধার হওয়া কিশোরী বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
ওমানের বাউসারের আল গোবরা এলাকা থেকে নিখোঁজ হওয়া 15 বছর বয়সী সেই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে রয়্যাল ওমান পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তাকে নিরাপদে উদ্ধার করা হলো। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া এই কিশোরী বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। শনিবার এক এক্স বার্তায় কিশোরী শিরিন মাহমুদ শাবান ইয়াহিয়াকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে গত 6 এপ্রিল পুলিশের পক্ষ থেকে এই কিশোরীর ছবি ও তথ্য প্রকাশ করে তার সন্ধানে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় সে সময় তাকে নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, কিশোরীকে উদ্ধারের পর এখন প্রয়োজনীয় বাকি আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে। তবে ঠিক কোথা থেকে বা কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার ও পরিজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সুর শহরের কাছাকাছি সাগরে হঠাৎ করে আঘাত এনেছে মৃদু মাত্রার একটি ভূমিকম্প। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে রোববার ভোরে অনুভূত হওয়া এই ভূমিকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 2.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুর শহর থেকে প্রায় 71 কিলোমিটার উত্তর পূর্ব এবং ভূপৃষ্ঠের 6 কিলোমিটার গভীরে। ওমানের সুর শহরের কাছাকাছি সাগরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 2.5। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর 5:19 এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। সংস্থাটির তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুর শহর থেকে প্রায় 51 কিলোমিটার উত্তর পূর্বে এবং ভূপৃষ্ঠের 6 কিলোমিটার গভীরে। 2.5 মাত্রার ভূমিকম্পটিকে বিজ্ঞানের ভাষায় একেবারে মৃদু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এতে বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও জননিরাপত্তা ও পরিবেশগত সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ধরনের ভূকম্পনের তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছেন। ভৌগোলিক অবস্থানগত কারণে ওমানের অভ্যন্তরে বড় ধরনের ভূমিকম্পের প্রবণতা সাধারণত কম। ঐতিহাসিকভাবে দেশটিতে বড় মাত্রার নিজস্ব কোনো ভূমিকম্পের রেকর্ড খুব একটা পাওয়া যায় না। তবে ওমানের সীমানার বেশ কাছে মাকরান সাবডাকশন জোন এবং ওয়েন্ড ফ্র্যাকচার জোনের মতো কয়েকটি সক্রিয় টেকটনিক প্লেটের অবস্থান রয়েছে। ফলে প্রতিবেশী অঞ্চলে বা আরব সাগরে শক্তিশালী কোনো ভূমিকম্প সৃষ্টি হলে অনেক সময় ওমানের মাটিতে তার কাঁপুনি অনুভূত হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক চুক্তি শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই পুরোপুরি ভেস্তে গেছে। পরমাণু ইস্যুতে দুই পক্ষ অনড় থাকায় অচলাবস্থা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পর দৃশ্যপটে হাজির হয়েছে চীন, যারা তেহরানকে গোপনে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করছে। গোয়েন্দাদের দাবি, চীনা সামরিক ছত্রছায়া ইরান এখন নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করছে, যা অচিরেই পশ্চিমা বিশ্বের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত কূটনৈতিক দর কষাকষি শেষ পর্যন্ত কোনোরকম চুক্তি ছাড়াই পুরোপুরি ভেস্তে গেছে। ওয়াশিংটনের তরফ থেকে তেহরানকে চাপে রাখার সব রকম কৌশল কার্যত ব্যর্থ হওয়ার পর এমন দৃশ্যপটে ইরানের নতুন বন্ধু চীন। বেজিং এখন গোপনে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। শুরু হয়েছে সমরাস্ত্র সরবরাহ। বিষয়টিকে পশ্চিমা বিশ্বের জন্য অশনি সংকেত হিসেবেই দেখা হচ্ছে। ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে 21 ঘণ্টা সংলাপের পর ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আসতে চায়নি। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন, বছর পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব চলছে তা এক বৈঠকেই শেষ হয়ে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হবে এমনটা কেউই আশা করেনি। পরমাণু ইস্যু থেকে শুরু করে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে আলোচনা শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল। বিশ্লেষকদের মতে, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত নীতি একটি বড় ধরনের ধাক্কা খাওয়া এবং ইরানকে কোণঠাসা করার যে খেলা যুক্তরাষ্ট্র এতদিন খেলে আসছিল, চুক্তির ব্যর্থতার মধ্য দিয়ে তার খেল খতম হওয়ার ইঙ্গিত মিলল। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সমরবিদরা মনে করছেন, চুক্তির ব্যর্থতা এবং চীনা অস্ত্রের অবিরাম যোগান ইরানকে আরও ভয়ঙ্কর রূপে বিশ্বের সামনে হাজির করতে পারে।
আগে যেখানে ইরানকে কেবল একটি আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হতো, এখন চীনের মতো পরাশক্তির সামরিক ছত্রছায়ায় তারা পশ্চিমা বিশ্বের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠবে। ইন্দোনেশিয়া এক নারীকে চুরির অপবাদ দিয়ে পবিত্র কোরআনের উপর পা রেখে শপথ করানোর এক জঘন্য ঘটনার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক সেলুন মালিক তার অতিথির বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে জোরপূর্বক এই অবমাননাকর শপথ করান এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। চরম আপত্তি করে ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই দ্রুত অভিযান চালিয়ে জড়িত 2 নারীকে গ্রেফতার করা হয়। ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর এক ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছে। এক নারীকে চুরির অপবাদ দিয়ে তাকে কোরআনের ওপর পা রেখে শপথ করিয়েছেন তার এক আত্মীয়। এমনকি ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। দ্রুতই ভিডিওটি ভাইরাল হলে তীব্র ক্ষোভ আর সমালোচনার ঝড় ওঠে। চরম আপত্তিকর এই ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িত 2 নারীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত বুধবার এই ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় 140 কিলোমিটার দূরে বান্তানে লেভাকের এক সেলুন মালিক এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন। কিন্তু যখন ওই নারী অভিযোগ অস্বীকার করেন, তখন সেলুন মালিক তাকে কোরআনের উপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন। ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের 5 বছরের কারাদণ্ড হতে পারে। এই আইন অনুযায়ী দেশের 6টি সরকারি ধর্মের কোনো একটিকে অবমাননা করে কোনো মন্তব্য করা অথবা কাউকে সে ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ। পারমাণবিক হামলা বা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো মহাপ্রলয়ঙ্কারী মুহূর্তে যুক্তরাষ্ট্রের অন্যতম ভরসার নাম বোয়িং E-4B, যা বিশ্বজুড়ে ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের উড়োজাহাজ হিসেবে পরিচিত। আকাশের জ্বালানি নেওয়ার সুবিধাযুক্ত বিশেষ এই বিমান একটানা 7 দিন আকাশে উঠতে পারে এবং সাইবার বা পারমাণবিক হামলা থেকেও নিজেকে রক্ষা করতে সক্ষম। যে কোনো চরম সংকটে ভাসমান সদর দপ্তরে বসেই মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ ও নির্দেশনা দিতে পারেন। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মাঝে অভাবনীয় সক্ষমতার এই বিমানটি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। পারমাণবিক হামলা বা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো চরম সংকটকালীন মুহূর্তে অন্যতম ভরসা বোয়িং E-4B। সাধারণ মানুষের কাছে এটি ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের উড়োজাহাজ নামে বেশি পরিচিত। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধাযুক্ত বিশেষ এই উড়োজাহাজ একটানা 7 দিন আকাশে উঠতে পারে এবং যে কোনো পারমাণবিক, সাইবার বা তড়িৎচুম্বকীয় হামলা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম। স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার মধ্যে 1974 সালে এই উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। যুদ্ধ বা বড় ধরনের দুর্যোগে স্থলভাগের কমান্ডো কেন্দ্রগুলো ধ্বংস বা বিকল হয়ে গেলে এটি একটি ভাসমান সামরিক সদর দপ্তর হিসেবে কাজ করে। জরুরি পরিস্থিতিতে এই উড়োজাহাজে বসে মার্কিন প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গোটা বিশ্বের যে কোনো স্থানে থাকা বাহিনীর সাথে, এমনকি সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। মার্কিন প্রেসিডেন্টের নিয়মিত যাতায়াত ব্যবহৃত এয়ারফোর্স 1 উড়োজাহাজ থেকে এটি সম্পূর্ণ আলাদা। প্রায় 22 কোটি 30 লাখ ডলার মূল্যের এই উড়োজাহাজের ভেতরে কমান্ডো এরিয়া, সম্মেলন কক্ষ, যোগাযোগ ও বিশ্রাম এলাকার মতো 6টি আলাদা অংশ রয়েছে, যেখানে সর্বোচ্চ 111 জন অবস্থান করতে পারেন। এতে থাকা 67টি অত্যাধুনিক অ্যান্টেনা নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে এমন 4টি উড়োজাহাজের একটি বহর রয়েছে, তবে বিকল্প হিসেবে প্রায় 1300 কোটি মার্কিন ডলার ব্যয়ে আরও 5টি বোয়িং 7478 উড়োজাহাজকে আধুনিকায়ন করে এই বহরে যুক্ত করার কাজ চলছে, যেগুলোতে আরও উন্নত বিকিরণ ও সাইবার সুরক্ষা ব্যবস্থা থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে উড্ডয়নের জন্য ডুমসডে প্লেনের ইঞ্জিনগুলো 24 ঘন্টায় প্রস্তুত রাখা হয়। সামরিক প্রস্তুতি নিখুঁত রাখতে এই উড়োজাহাজগুলো সারা বছরই নিয়মিত উড্ডয়ন করে। বিশ্বের কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই এই বিশেষ সক্ষমতার উড়োজাহাজ রয়েছে। 2017 সালের ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনার সময় এই উড়োজাহাজটি বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের বিশেষ নজরে আসে। দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে লাফিয়ে বাড়ছে খাদ্যপণ্যের দাম, ব্যয়ের চাপে প্রবাসী ও স্থানীয়রা। নিখোঁজের কয়েকদিন পর মিলল স্বস্তি, ওমানের সেই কিশোরী সুস্থ অবস্থায় উদ্ধার। হঠাৎ কেঁপে উঠল ওমান সুর শহরের কাছাকাছি সাগরে মৃদু ভূমিকম্প।
ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, চীনা অস্ত্রারও ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। চুরির অপবাদ দিয়ে কোরআন অবমাননা, ইন্দোনেশিয়ায় গ্রেফতার 2 নারী। আলোচনায় মার্কিনীদের ডুমসডে প্লেন টিকে থাকবে পারমাণবিক হামলাতেও। এই ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।